চন্দ্রমল্লিকা এই শীতের দিনের একটি অন্যতম সুন্দর ফুলের গাছ। এটি শীতের সময় ফুল দিলেও এই গাছটি কিন্তু সারা বছর বাঁচিয়ে রাখা যায় এবং এই একটি গাছ থেকে আপনি অনেকগুলো চারা পরের বছরের জন্য নতুন করে প্রস্তুত করতে পারেন। কিন্তু অনেক বাগানি আছেন যারা এই গাছের চারা প্রস্তুত করতে একেবারেই অসমর্থ হয়ে যান, কারণ এই গাছের যখন চারা প্রস্তুত করা হয় তখন বর্ষাকাল, আর সেই বর্ষাকালে অনেক সময় গাছের গোড়ায় ফাঙ্গাস লেগে গাছ কিন্তু তৈরি না হয়ে তার আগেই কিন্তু মারা যায়। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনার বর্ষাকালে চারা তৈরি না করে আপনি যদি এই শীতের সময়ে চারা তৈরি করেন তাহলে খুব সহজে কিভাবে চারাটাকে আপনি তৈরি করতে পারেন সেটাই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা এই রকম চন্দ্রমল্লিকার গাছকে এখন থেকে কিভাবে প্রস্তুত করতে পারেন এবং পরের বছরে অনেক বেশি ফুল কিভাবে পেতে পারেন। আমরা যারা ছাদে বাগান করি তাদের কাছে কিন্তু চন্দ্রমল্লিকা খুবই প্রিয় একটি ফুল, কিন্তু আমাদের প্রত্যেক বছর চারা কিনতে গিয়ে আমাদের কিন্তু অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হয়, কারণ অনেক টাকা এখানে খরচা হয়ে যায়। তো আমরা যদি একটা চন্দ্রমল্লিকা গাছ একবার কিনি এবং তারপর থেকে প্রতি বছর সেই গাছ থেকে ফুল নিতে পারি, তার কি প্রসেস আছে সেটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। কারণ আমি যদি একটা গাছ থেকে প্রতি বছর ফুল নিই, সেই গাছটা কিন্তু প্রত্যেক বছর সমান ফুল দেবে না, কারণ এই গাছের যখন যত দিন যাবে তত কিন্তু গাছটার ফুল ছোট হয়ে আসবে। কিন্তু যাতে আমরা এরকম সুন্দর ফুল পেতে পারি তার জন্য আমাদের প্রত্যেক বছর কিন্তু চারা তৈরি করা অবশ্যই দরকার। চারা তৈরি করতে গিয়ে আমাদের যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে, আমরা যখন কাটিং লাগাই তখন কিন্তু সেই কাটিংটা অনেক সময় গলে যায়। আমাদের যদি 50টা যদি আমরা চারা তৈরি করতে যাই সেখানে হয়তো 5টা কাটিং আমাদের সাকসেসফুল হয়, কিন্তু সেই চারা থেকেও আমরা ফুল পাই খুব কম, কারণ সেটা কিন্তু সাকসেস হতে হতে আমাদের প্রায় শীতের কাছাকাছি চলে আসে যখন গাছটা গ্রোথ নেয়। তাহলে কিন্তু আমরা গাছটাকে ভালোভাবে তৈরি করতে পারছি না, ভালোভাবে ফুল পেতে পারছি না। তাই আজকে আপনাদের সঙ্গে দেখাবো যে আপনি এই শীতের সময়তেই আপনি যদি চারা তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু সেই চারাটা পরের বছর কিন্তু বেশ বড় হয়ে যাবে। সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং স্টেপ বাই স্টেপ আমি যেভাবে বলছি আপনারা ঠিক সেইভাবে ফলো করুন, তাহলে কিন্তু আপনাদের চারাও কিন্তু সাকসেসফুল হবে। দেখুন, এখানে একটি চারা আমি অলরেডি তৈরি করে নিয়েছি। দেখুন, চারাটি গ্রোথে এসে গেছে। এখন থেকে আমি যদি এই চারাটিকে তৈরি করি তাহলে কিন্তু পরের বছর গিয়ে এটার চারাটার একটা বেশ ভালো বড় একটা সাইজ আমরা তৈরি করতে পারবো, এবং যেভাবে পিঞ্চিংয়ের মাধ্যমে আমরা অন্য গাছ ঝাঁকড়া করি এটাও কিন্তু আমরা বেশ বড় করে ঝাঁকড়া করতে পারবো। তো আসুন প্রথমে মাটিটা দেখে নিই, কি মাটিতে আমরা এই যে কাটিংগুলো সেগুলো লাগাবো। দেখুন, আমি এখানে ভার্মি কম্পোস্ট নিয়েছি 50% এবং নর্মাল যে গার্ডেন সয়েল সেটা নিয়েছি 50%। এই মাটিটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। এখন দেখুন, কিছু গাছের গোড়ায় দেখবেন এই রকম ছোট ছোট ব্রাঞ্চ বের হয়েছে। দেখুন, এগুলো কিন্তু কোনো কুঁড়ি আসেনি। তো আমরা এই সমস্ত জায়গা থেকে এই যে ব্রাঞ্চগুলো এগুলোকে ভেঙে নেব। দেখুন, এই ব্রাঞ্চটা আমরা ভেঙে নিলাম। অলরেডি দেখুন এখানে শিকড় চলে এসেছে। আমি একটা ওয়ান টাইম প্লাস্টিকের জলের গ্লাস নিয়েছি এবং নিচে যে দেখুন ছিদ্র করে দিয়েছি, বেশ একটু বড় করে ছিদ্র করে দিয়েছি। এখানে কিন্তু প্রথমে আমাদের কিন্তু ড্রেনেজটা করে নিতে হবে, কারণ এখানে যদি মাটি শুধু দেওয়া হয় তাহলে কিন্তু সেখান দিয়ে জলটা ঠিকমতো বের হবে না, মাটি গিয়ে কিন্তু ওই হোলটা বন্ধ করে দেবে। তার জন্য আমি দেখুন এখানে কাঠের ছিপড়ে এইভাবে কিছু দিয়ে দিচ্ছি। তো আপনি এখানে খোলামকুচি বা বালি দিয়ে করতে পারেন, সেটা দিলে একটুখানি ছোট গ্লাস ভর্তি হয়ে যাবে। তার জন্য আমি এখানে কাঠের কুচি দিয়ে এখানে একটা লেয়ার তৈরি করে দিচ্ছি। তারপরে এই যে মাটিটা তৈরি করলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে একটু চেপে চেপে দেবেন, কারণ নিচে এই যে কাঠের গুঁড়োগুলো দিয়েছি এগুলো ভালো করে
চেপে বসিয়ে দিতে হবে। এটা চেপে চেপে দিচ্ছি। এখানে একটা গর্ত করে নিন, করে আপনার যে ব্রাঞ্চটি বসাবেন সেটিকে এভাবে দেখুন ছোট্ট মতো একটা শিকড় আছে, ঠিক আছে, এরকমভাবে বসিয়ে দিন। চেপে চেপে এইভাবে বসিয়ে দিন। মোটামুটি এইভাবে চেপে বসিয়ে দিন। আপনি যদি এই বছর শীতে এই চারাটা তৈরি করেন তাহলে কিন্তু পরের বছর শীতে এই চারাটা বেশ ঝাঁকড়া হয়ে যাবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যখন গরম পড়বে তখন কিন্তু এটা কিন্তু মোটামুটি শেডের ভিতর রেখে দিতে হবে, গরম থেকে বাঁচিয়ে রাখতে হবে এবং ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে খুব ভালোভাবে। ফাঙ্গিসাইড না স্প্রে করলে দেখবেন গাছের যে পাতাগুলো সেগুলো শুকিয়ে শুকিয়ে আসছে এবং একসময় দেখবেন গাছটা পুরোপুরি মারা গেছে। তো তার জন্য ফাঙ্গিসাইড স্প্রে করবেন। যেহেতু এখন শীতকাল, এই শীতে কিন্তু চন্দ্রমল্লিকা গ্রোথ বেশি হয়, যার জন্য কিন্তু এখন চন্দ্রমল্লিকার এই যে গাছটি এটা কিন্তু চারাতে রূপান্তরিত হয়ে যাবে। এখন এই গ্লাসটা আমি একটু জল দিয়ে এখানটায় রেখে দিচ্ছি। দেখুন আপনি কিন্তু ভিজে যাবে। এই একটি চারা দেখুন, এটা কাটিং থেকে গ্রো করেছি, এটা 2 মাস আগে বসিয়েছি, খুব ছোট ছিল, এখন দেখুন বেশ বড় হয়ে গেছে। এখন এই যে নিচের পাতাগুলো এরকম পেকে গেছে, এরকম পাতাগুলোকে আমি কেটে দিচ্ছি। তো যতদিন না গাছ গ্রোথে আসে ততদিন ফুল সানলাইটে রাখবেন না। এই গাছগুলো এখন বসানো হলো, এখন এগুলোকে রাখতে হবে শেডের নিচে। মোটামুটি 15 দিন মতো শেডের নিচে রাখতে হবে, প্রয়োজন মতো একটু আধটু জল দিতে হবে। তারপরে আস্তে আস্তে 15 দিন পর আস্তে আস্তে হালকা একটু রোদ পাবে সেরকম জায়গায় রাখবেন। যখন দেখবেন যে ফুল গ্রোথ এসে গেছে তখন ওটাকে পুরোপুরি রোদের মধ্যে দেবেন। এবং একটা কথা মনে রাখবেন যে যখনই গাছটা মোটামুটি 5টা পাতা আসবে তখন থেকে পিঞ্চিং করতে শুরু করতে হবে। তো সেটা স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো আপনাদের আস্তে আস্তে। পরের বছরের জন্য আপনি এখন থেকে কিভাবে চারাটা একেবারে রেডি করতে পারবেন, পরের বছর যেন সেই চারাটা অনেক বড় হয়ে অনেক বেশি ফুল দিতে পারে। তো দেখুন এটা ভিজে গেছে। এখন এটার উপরে একটু কাঠের গুঁড়ো দিয়ে মালচিং করে দেব। তো মালচিংটা অবশ্যই করে দেবেন, কারণ নতুন যখন গাছ চারা তৈরি করবেন তখন কিন্তু গাছে গোড়ার মাটি একেবারে শুকিয়ে গেলে হবে না, তার জন্য মালচিংটা অবশ্যই করে রাখবেন। তো দেখুন এই একই প্রসেসে আমি আরও অনেকগুলো চারা তৈরি করেছি। তো এই একই প্রসেসে আপনি যতগুলো চন্দ্রমল্লিকার গাছ আপনার কাছে আছে সেই গাছের চারা আপনি যতগুলো খুশি আপনি কিন্তু তৈরি করতে পারেন। এখনই দেখবেন গাছের গোড়া থেকে অনেক ছোট ছোট শুট এসে যায়। যেমন এই গাছটা দেখুন, এরকম যে ছোট ছোট যে ব্রাঞ্চগুলো মাটির থেকে ওঠে, এইগুলো থেকে কিন্তু আপনি খুব ভালো চারা তৈরি করতে পারবেন। তো এর পরের ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে গ্রোথে আসার পর এই বাচ্চা গাছগুলো কি ট্রিটমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।